জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। আজ এই আলোচনার মধ্য দিয়ে শ্রী ঠাকুরের সঙ্গলাভের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে কিভাবে উপভোগ্য করে তুলতে পারি সে বিষয়ে আলোকপাত করা হবে। এই বিষয় সাপেক্ষে পরম দয়াল সেদিন কি বলে গেছিলেন আসুন জেনে নিন। একবার যখন তাঁর সঙ্গলাভ করার ফল সম্বন্ধে কথা হচ্ছিল, তখন শ্রী ঠাকুর সেদিন জানিয়েছিলেন, অনেকেই কিন্তু আমার সঙ্গে থেকেও আমার সঙ্গ করে না, সে তার শামুকের খোরাক সংগ্রহ করে মাত্র। আমার কথা থেকে সেইটুকু নেয় যেটুকু তার প্রবৃত্তির পরিপোষণে। ঠিক ঠিক আত্মনিয়ন্ত্রণে আগ্রহশীল হলে কথাগুলি পুরোপুরি নেয় এবং সেই মতো চলতে চেষ্টা করে। তাদের চরিত্রের উপর তার প্রভাব পড়ে। শরদ্দা তখন বলেন, আমরা তো সাধারণত আপনার সেই কথাগুলিই নিই যা আমাদের প্রবৃত্তির সঙ্গে খাপ খায়। শ্রী ঠাকুর বলেছিলেন, আমার যে প্রবৃত্তি ইষ্টের কাজে লাগে না, তার সঙ্গে আমি আপোষ দফা করতে পারি না। অনেক সময় ইষ্টের নির্দেশ এবং আমাদের প্রবৃত্তি এই দুয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্বের মধ্য দিয়ে আবার সমাধানও হয়। ধীরে ধীরে ইষ্টের উপর টানটা নিঃশ্বাসের মতো শত হয়ে ওঠে, আর ঠিক তখনই জীবনটা উপভোগ্য হয়ে ওঠে। আলোচনাটি আজ এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে 29 খণ্ড পৃষ্ঠা 145। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই প্রাণানন্দিত জয়গুরু।